দেশের অর্থনীতি চাঙ্গা করতে অন্তর্বর্তী সরকারকে চলতি বছরে 3.5 বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ নানা খাতে বিনিয়োগ করতে চেয়েছে চীন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে উন্নয়ন সহযোগীরা এসব প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা আয়নাঘর এবং হত্যার সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে হাবিব রহমানের আরও একটি রিপোর্ট। হাজার হাজার কোটি টাকা পাচার, লুটপাট আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। 16 বছরের শাসনে তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। দেশের ভঙ্গুর অর্থনীতি আর মানবাধিকার লঙ্ঘনের নানা বিষয় নিয়ে এবার জাতিসংঘ 19তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দাতা সংস্থা আর জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন দেশের বাস্তব চিত্র। সম্মেলনে যোগ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করতে IMF, বিশ্বব্যাংক, ADBর মতো উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক সেরেছেন মোহাম্মদ ইউনূস। বৈঠকে সহযোগী সংস্থাগুলো বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গণমাধ্যমকে তিনি জানালেন, বাংলাদেশকে পুনর্গঠন করতে চলতি অর্থবছরে 3.5 বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিবে বলে জানান প্রেস সচিব। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এরা মাল্টিলেটারাল লেন্ডার, এরা বাংলাদেশের বিভিন্ন খাতে ওরা ইনভেস্ট করে এবং বাংলাদেশকে ওরা অনেক সময় বাজেটারি সাপোর্ট দেয়। তো ওদের সাথে যাতে বাংলাদেশের সম্পর্কটা আরো সুদৃঢ় হয়, তাদের কাছ থেকে যেন সাপোর্ট আমরা পেতে পারি, খুবই হাই গ্রোথ একটা ইকোনমি হিসাবে এমার্জ করে, সেটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রফেসর ইউনূসের খুবই প্রধান একটা লক্ষ্য। জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর। চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সৌর বিদ্যুৎ ও অবকাঠামো খাতে চীন বিনিয়োগে আগ্রহী বলে জানান প্রেস সচিব। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। তো সেই বিষয়ে অনেকগুলো কথা হয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আওয়ামী লীগ শাসন আমলে আয়নাঘরে কি ঘটেছে তা বিস্তারিত জানতে চেয়েছে তারা। গুম ও খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস এর বিষয়ে আলাপ হয়েছে, বিশেষ করে আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরো ডিটেইলস জানতে পারেন সেই বিষয়ে কথা হয়েছে। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে বাংলাদেশের ক্ষতির সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাবিব রহমান, 71, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।